হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, স্বামী বিবেকানন্দের যে নতুন ভারত দর্শন, তার অ্যান্সার তোমরা এখান থেকে লিখবে। 1893 সালে শিকাগো মহাধর্ম সভায় স্বামী বিবেকানন্দর ভাষণ থেকে পাশ্চাত্যে হিন্দু ধর্মের জয়যাত্রা শুরু, কথা বলেছিলেন অরবিন্দ। এই জায়গা থেকে তোমরা দেখে দেখে লিখে নেবে, এটা পরপর লেখা আছে। স্বামী বিবেকানন্দ ভারতকে যেভাবে দেখেছেন, ভারতের দিন দরিদ্র মানুষকে তিনি যে চোখে দেখেছেন ভারত ভ্রমণ করে, তার চোখে ভারত দর্শন অর্থাৎ ভারতবর্ষকে তিনি কোন চোখে দেখেছেন, কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, সেই বিষয়টাই তার এই ভারত দর্শন বা তার যেসব গ্রন্থগুলো তিনি লিখেছিলেন বর্তমান ভারত, সেই গ্রন্থে তার ভারত দর্শন সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। 18 নম্বরের এই নোটসটি তোমরা এখান থেকে পরপর দেখে দেখে লিখে নেবে, খুব সুন্দর করে লেখা আছে। এখানে আমি পড়ে আর রিপিট করছি না, কারণ দেখে তোমরা এটা লিখে নিতে পারবে। এটা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত বা ভারত সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, সেটা খুব পারফেক্টভাবে অ্যান্সারটা এখানে কিন্তু লেখা আছে। তোমরা এটা দেখে লিখে নেবে। 18 নম্বরের প্রশ্নের জন্য এই নোটসটা একটু বড় হবে, তোমরা এটা ভালো করে পড়বে এবং খুব সহজ সরল ভাষায় এটা লেখা আছে। তোমরাও সেইভাবে নিজের ভাষায় করে এটা তোমরা অ্যান্সারটা লিখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেশনে রয়েছে 18 নম্বরের প্রশ্নের তালিকায়। তাই তোমরা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র দুটি নোটই ভালো করে পড়ে যাবে। এখানে প্রায় শেষের দিকে চলে এসেছে নোটসটি এবং এই শেষ প্যারা চলছে, এই প্যারাটা তোমরা লিখবে এবং এটাই একটা মূল্যায়নের অংশ বা যে উপসংহার বলতে পারো। অনেক সোর্স দিয়ে অ্যান্সারটা করা আছে, তোমরা এটা দেখে লিখে নিও। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।